এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি। অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে যারা অংশ নিয়েছিল তাদের সবাই ফেল করেছে। খুলনা, রংপুর এবং পিরোজপুর প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এসএসসির ফল প্রকাশের পর যখন চারদিকে আনন্দ উচ্ছ্বাস, তখন ভিন্ন চিত্র খুলনার আসমা সারোয়ার ইসলামিক মাধ্যমিক বিদ্যালয়ে। এখানকার মাত্র 2 পরীক্ষার্থীর 2জনই ফেল। এই 2 শিক্ষার্থীকে পড়িয়েছে 10 শিক্ষক। একসময় নাম করা প্রতিষ্ঠানটির এমন ফলাফলে প্রশ্ন উঠেছে পাঠদানের মান ও শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে। আমাদের স্কুলের অবস্থাও খুব খারাপ। আমরা এই যে এত 10 জন স্যার আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এই 4 বছর ধরে আমরা 4 বছর কি স্কুলের পরিস্থিতি আপনারা দেখতে পারতেছেন, আমরা কত বেতনই পাচ্ছি না। ওরা আসতো না, নিয়মিত ক্লাসই আসতো না। একদিন আসলে তো 10 দিন আসতো না। আবার এই বিল্ডিংয়ের অবস্থা খারাপ। আমরা এখানে যে 10 জন আছি, সে 10 জন আমাদের প্রাণপণ চেষ্টা করতেছি। স্কুল কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের প্রতি কোনো অবহেলা করা হয়নি। 2 জন পরীক্ষা দিয়েছিল স্টুডেন্ট, তার ভিতরে একজন আবার প্র্যাকটিক্যালে অংশগ্রহণ করে নাই, যার কারণে অ্যাবসেন্ট। এবছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে 11টি স্কুল থেকে কেউ পাশ করেনি। শতভাগ ফেলের এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে বোর্ড। আমরা খতিয়ে দেখব কেন এই প্রতিষ্ঠানগুলোতে পাশের হার একেবারে শূন্যতে নেমে এসছে, আমরা এটা চিন্তা ভাবনা করব। রংপুরের পীরগঞ্জেও 10টি দাখিল মাদ্রাসা ও 2টি উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। প্রত্যন্ত অঞ্চল হওয়ার কারণে অভিভাবকও অনেক অসচেতন আর কি এখানকার। তো আমরা পরিশ্রম করছি, কিন্তু সেই অনুপাতে আমরা একেবারে ফল পাইনি। ভালো মন মানসিকতা দিয়ে তারা পড়া মানে ছাত্রছাত্রীদেরকে পড়াইতো, তাহলে হয়তো বা এরকম হতো না। খালি যে মাস্টারের দোষ আছে তা না, গার্জিয়ানেরও কিছু অবগত দোষ আছে। স্কুল কর্তৃপক্ষের দাবি, এমপিওভুক্ত শিক্ষক সংকট ও অবকাঠামো সমস্যার কারণেই এমন হয়েছে। এসব প্রতিষ্ঠান প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা জানিয়েছে শিক্ষা বিভাগ। কি কারণে ফলাফলগুলো বিপর্যয় ঘটলো এবং পাঠদান কীরকম ছিল অতীতে, সেগুলো পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আর প্রয়োজন হলে অতিরিক্ত ক্লাসে এডিশনাল ক্লাসের ব্যবস্থা করা। পিরোজপুর সদর উপজেলার পোরগলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক আছেন 7 জন, আর এসএসসি পরীক্ষার্থী ছিল 8 জন। এখানেও পাশের খাতায় 0। অকৃতকার্য এক শিক্ষার্থীর অভিযোগ, স্কুলটিতে অঙ্ক ও ইংরেজির শিক্ষক ছিল না, ক্লাসও কম হয়েছে। স্যারেরা ছিল না ঠিক মতন, এই নতুন হেরা আইছে, এই জন্যই আমাদের ক্লাস করানোর মতো কেউ ছিল না। এমন ফলাফলে স্বভাবতই অভিভাবক ও এলাকাবাসীরা ক্ষুব্ধ। শূন্য পাশের হারের এসব প্রতিষ্ঠানের ওপর ভবিষ্যতে শিক্ষা বিভাগের নজরদারি জোরালো করার দাবি জানিয়েছেন অভিভাবকরা। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।